মহাদেবকে অভিষেক করাতে পারেন, মহাদেবকে জল দিতে পারেন। মহাদেবকে অভিষেকের জন্য অনেক রকমের কিন্তু বিধান রয়েছে। সেই বিধান বিষয়ে শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে। যার যেমন মনস্কামনা, যার যেমন যেমন মনের মধ্যে বাসনা রয়েছে, নিজের নিজের বাসনা অনুসারে সে সেইভাবে মহাদেবের অভিষেক করতে পারে। কিছু বিশেষ বিধান আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জানতে চান আপনারা? হ্যাঁ, কে কে জানতে চান? হাত উপরে করো। মহাদেবায়তে নমঃ, এই মন্ত্র দিয়েও মহাদেবকে অভিষেক করানো যায়। কি মন্ত্র বললাম? মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় শম্ভবে অমৃতসায় সর্বায় মহাদেবায়তে নমঃ। আর এইগুলো যদি কিছু মনে না থাকে, তখন শুধু নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে অভিষেক করা। এটা হলো সব থেকে সহজ সরল শর্টকাট মন্ত্র। প্রেম সে বলো। এবার কি কি দিয়ে মহাদেবকে অভিষেক করা যায়? সর্বপ্রথম তো পঞ্চামৃত দিয়ে, দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা, এই পাঁচটি পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করানো উচিত। পঞ্চামৃত স্নানম সমর্পয়ামি। তখন মহাদেবকে পঞ্চামৃত একসঙ্গে মিলিয়ে নেবে। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, এই পাঁচটি বস্তু মিলিয়ে নেবে। মিলিয়ে নিয়ে তখন গিয়ে মহাদেবকে সেটা দিয়ে স্নান করাবে, ওই নমঃ শিবায় বলে। আর বেশি কিছু বলার দরকার নেই। অন্যথা মন্ত্র ইত্যাদি তো সব অনেক অনেক আলাদা আলাদা রয়েছে। পয়ঃ পৃথিব্যাম পয়ো গদিগ পয়ো দিব্যন্তরিক্ষে পয়ো ধাহা পয়স্বতি প্রদেশঃ সন্তু মহ্যম। হ্যাঁ, আলাদা আলাদা অনেক মন্ত্র রয়েছে, কিন্তু আপনি শুধু নমঃ শিবায় দিয়েই সেখানে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। তৎপশ্চাৎ এবার গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। মহাদেবকে গঙ্গা জল অত্যন্ত প্রিয়, গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। তৎপশ্চাৎ এবার শুদ্ধ জল দিয়ে, তারপরে কি যদি বলো শুদ্ধ শুদ্ধ জল বলতে একদম নর্মাল জল যেটা হয়, একটা হলো তীর্থ জল, গঙ্গা জল হলো তীর্থ জল। তারপরে নর্মাল জল দিয়ে অভিষেক করানো যায়। গন্ধোদক দিয়েও মহাদেবকে অভিষেক করানো যায়। জলের মধ্যে চন্দন, কেশর, কর্পূর ইত্যাদি এগুলো দিয়ে সেটাকে গন্ধোদক স্নান বলা হয়। কি বলা হয়? গন্ধোদক স্নান মানে কি? গন্ধোদক স্নান মানে হলো সাবান মাখা। আমরা গায়ের মধ্যে সাবান মাখি কিনা? হ্যাঁ, সাবান মাখো তো। তো সাবান দিলে কি হয়? শরীর থেকে এবার সুগন্ধ বেরোয়, তাই তো? তদ্রূপ ভগবানকে স্নান করাবার সময় সেই স্নানের জলের মধ্যে যখন কর্পূর, কেশর, চন্দন ইত্যাদি বস্তু তার মধ্যে মিলানো হয়, মিলিয়ে যখন ভগবানকে স্নান করানো হয়, তখন কি হয়? ঠাকুরেরও শরীর থেকে দিব্য সুগন্ধ বেরোয়। তার জন্য ওটাকে গন্ধোদক স্নান বলা হয়। কি বলা হয়? জোরে বলো। গন্ধোদক স্নান। এই প্রকার গন্ধোদক স্নান ইত্যাদি করিয়ে তৎপশ্চাৎ শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিতে হয়। স্নান করিয়ে তৎপশ্চাৎ এবার সর্বপ্রথম মহাদেবকে যজ্ঞোপবীত ধারণ করাতে হয়। কি ধারণ করাতে হয়? জোরে বলো। কি বললাম? যজ্ঞোপবীত। যজ্ঞোপবীত মানে পৈতা। মহাদেবকে এবার পৈতা ধারণ করাতে হয়, উপবীত ধারণ করানো হয়। যজ্ঞোপবীতম পরমম পবিত্রম প্রজাপতের্যৎ সহজম পুরস্তাৎ আয়ুষ্যমগ্রম প্রতিমঞ্চ শুভ্রম যজ্ঞোপবীতম বলমস্তু তেজঃ যজ্ঞোপবীতম পরিধাপয়ামি। যজ্ঞোপবীত ধারণ করালেন। তৎপশ্চাৎ এবার মহাদেবকে তিলক করতে হয়। কি করবে? হ্যাঁ, কি করবে? তিলক করবে। মহাদেবকে তিলক কিভাবে করবে? কালকে আমি বলেছিলাম না পাঠে, ত্রিপুণ্ড। ত্রিপুণ্ড তিলক করতে হয় মহাদেবকে। আগে ত্রিপুণ্ড, তারপরে মাঝখানে একটা ঊর্ধ্বপুণ্ড দিয়ে দিতে হয়। এটা হলো মহাদেবের তিলক। ঊর্ধ্বপুণ্ড বলতে খালি মাঝখানটা সোজা করে মাঝখানে দিয়ে দিতে হয়। মহাদেবকে এই প্রকার তিলক অর্পণ করবেন। তিলক দিয়ে তৎপশ্চাৎ এবার মহাদেবকে বিল্লপত্র অর্পণ করবেন।
বিল্লপত্র দিয়ে তৎপশ্চাৎ তার সঙ্গে এবার ধতুরার ফুল, ধতুরার ফল বা বিল্ল ফল ইত্যাদি এগুলো মহাদেবকে অর্পণ করা যায়। যার পঞ্চামৃত দিয়ে স্নান করাবার সামর্থ্য নেই, শুধু দুধ দিয়ে অভিষেক করা যায়। শুধু কি বললাম? দুধ দিয়েও অভিষেক করা যায়। এই প্রকার মহাদেবকে ফুল ফল নৈবেদ্য ইত্যাদি অর্পণ করবেন। তাম্বুল অর্পণ করবেন। তাম্বুল মানে পান। পানের মধ্যে আবার জর্দা টর্দা দিয়ে দেবে না, মহাদেবের যদি মাথা ঘুরে যায়। প্রেম সে বলো। হ্যাঁ, মনে রাখবে, ভগবানকে যখন তাম্বুল অর্পণ করা হয় ওটার মধ্যে জর্দা টর্দা দিতে নেই। মহাদেব বা গোবিন্দকেও, রাধা গোবিন্দকেও তাম্বুল অর্পণ করতে হয়, ভোগের পরে তাম্বুল নিবেদন করতে হয়, মনে রাখবে। কিন্তু তাম্বুল নিবেদনও শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, তার জন্য মন্ত্র আছে আলাদা। এই প্রকার মহারাজ তাম্বুল অর্পণ করবেন। তাম্বুলের মধ্যে কি কি দেওয়া যায়? সুপারি। কি দেওয়া যায়? সুপারি, এলাচ, লং, লবঙ্গ। হ্যাঁ, এলা লবঙ্গাদি পুঙ্গি ফলম তাম্বুলম সমর্পয়ামি। এলাচ, লবঙ্গ, সুপারি ইত্যাদি দিয়ে তখন সেই তাম্বুল মহাদেবকে অর্পণ করবেন। ধূপ দ্বীপ, মহাদেবকে ধূপ দ্বীপ দেখাবেন। নৈবেদ্য হয়ে গেল, তাম্বুল হয়ে গেল, এবার ধূপ আর দীপ দিয়ে মহাদেবকে আরতি করবেন। আরতি করার পরে তৎপশ্চাৎ এবার কিছু না কিছু দ্রব্য দক্ষিণা অর্পণ করতে হয়। এখন মন্দিরে যে থাকবে, ঘরের মধ্যে যদি হয়, ঘরের শিবলিঙ্গকে পূজা করছেন, তো সেখানে ঘরের শিবলিঙ্গের মধ্যেও কিছু না কিছু দক্ষিণা উৎসর্গ করে সেই দক্ষিণা পরে কোনো ব্রাহ্মণকে দান করে দেওয়া উচিত। আর মন্দিরে গেলে সেখানে মন্দিরে অর্পণ করবেন, যথা সামান্য যার নিজের শ্রদ্ধা হয় অবশ্যই অর্পণ করা উচিত। এই প্রকার দ্রব্য দক্ষিণা অর্পণ করে মহাদেবের কাছে হাত জোড় করে প্রণাম করে প্রার্থনা করবেন। যার যেই মন্ত্র মুখস্থ আসে, যার যেই মন্ত্র মনে পড়ে, সেই মন্ত্র দিয়ে মহাদেবকে প্রণাম করবেন। প্রণাম করে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। মহাদেবের প্রণামের অনেক মন্ত্র আছে, সব থেকে সহজ সরল হলো কর্পূর গৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। আরো অনেক মন্ত্র আছে। গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতিম ভজ বিশ্বনাথ। অনেক মন্ত্র আছে মহাদেবের প্রণামের। আপনার যেটা সুটেবল হয়, যেটা মনে থাকে সেটা দিয়ে প্রণাম করলেন। যদি কিচ্ছু মনে না থাকে মহাদেবের জন্য, তাহলে শুধু খালি নমঃ শিবায়, বাস এতটুকু বললেই মহাদেব প্রসন্ন হয়ে যায়, হ্যাঁ না? নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। এটা তো হলো মহাদেবের পুজোর পদ্ধতি। এবার কিছু কিছু বিশেষ জিনিস দিয়ে মহাদেবকে অভিষেক করা যায়, সেগুলো আলাদা আলাদা উদ্দেশ্যে হয়। যেরকম কেউ যদি রোগে ভুগছে, অনেক রোগ ব্যাধি, শরীরের রোগ ব্যাধি যাচ্ছে না, তখন তাকে জলের মধ্যে কুশ রেখে, কুশ হয় না, কুশ ঘাস, ওই কুশ জলের মধ্যে ফেলে দিয়ে সেই জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে হয়। জলের মধ্যে কুশ রেখে সেই কুশোদক মানে কুশের জল দিয়ে মহাদেবকে অভিষেক করতে হয়। যেরকম আপনি ঘটি দিয়ে যখন স্নান করাচ্ছেন, সেই ঘটির মধ্যে জল নিয়ে তার মধ্যে কুশ ঢেলে দেন, ওই কুশের জল দিয়ে মহাদেবকে অভিষেক করুন। তাহলে কি হয়? ওটাতে রোগ নাশ হয়। কি হয়? রোগ নাশ হয়। কার যদি জ্বর হয়েছে আর জ্বর শান্ত হচ্ছে না, জ্বর ঠিক হচ্ছে না, তখন তাকে গঙ্গা জল দিয়ে মহাদেবকে অভিষেক করা উচিত। আর কেউ যদি সুস্থ থাকতে চায়, সুস্থ সবল থাকতে চায়, তাহলে তাকে ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা উচিত। কি দিয়ে? হ্যাঁ, ঘি দিয়ে।
আর এটা তো ইম্পর্টেন্ট, কাউকে যদি অর্থ চাই, কেউ যদি অর্থের কামনা নিয়ে যে হে মহাপ্রভু, হে মহাদেব, কৃপা করে আমাকে অর্থ প্রদান করো, ব্যাংক ব্যালেন্স আমার বাড়ুক, তাহলে তাকে কি দিয়ে অভিষেক করা উচিত? অর্থের জন্য তাকে আখের রস দিয়ে অভিষেক করা উচিত। কি দিয়ে? জোরে বলো। আখের রস। আখের রস বাজার থেকেই পাওয়া যায়, ঘরের মধ্যেও আখের রস বের করা যায় যদি মেশিন থাকে, নইলে বাজার থেকে আখের রস নিয়ে আসলে মহাদেবকে আখের রস দিয়ে স্নান করাবে। কিন্তু তামার পাত্রে কখনো আখের রস দিয়ে স্নান করাতে নেই, এটাও মনে রাখবে। তাম্র পাত্রে আখের রস দিয়ে স্নান করাবে না, পিতলের পাত্রের মধ্যে বা চাঁদির মধ্যে রেখে আখের রস দিয়ে মহাদেবকে স্নান করানো উচিত। কার যদি সন্তান নেই, পুত্র প্রাপ্তির জন্য কি করবে? সন্তান, পুত্র হোক চাहे পুত্রী হোক, সন্তান প্রাপ্তির জন্য মহাদেবকে, যদ্যপি এখানে কিন্তু শুধু পুত্রই লেখা আছে, পুত্রী কিন্তু লেখাই নেই গ্রন্থের মধ্যে, শুধু পুত্রই লেখা আছে। যেখানে পুত্র লেখা আছে সেখানে পুত্রই বোঝা উচিত। পুত্র প্রাপ্তির জন্য জলের মধ্যে চিনি মিশিয়ে, শক্কর, জলের মধ্যে চিনি মিশিয়ে তখন সেই মৃদু জল দিয়ে, সেই মিষ্টি জল দিয়ে তখন মহাদেবকে অভিষেক করা উচিত। এটাতে মহাদেব খুব প্রসন্ন হয়ে তাকে তখন পুত্র প্রদান করেন। আর কেউ যদি মুক্তি চায়, মুক্তির জন্য মহাদেবকে তীর্থের জল দিয়ে, যে কোনো তীর্থের জল দিয়ে অভিষেক করা যায়। আর কেউ যদি শত্রুর বিনাশ চায়, এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, শত্রুর বিনাশের জন্য কিন্তু অভিষেকের একটা বিধান রয়েছে। কে কে জানতে চায়? আচ্ছা, শেষ করে দেবে নাকি? শত্রুর বিনাশের জন্য কিন্তু মহাদেবের অভিষেকের বিধান রয়েছে, কিন্তু এটা আমি বলবো না, এটা বলা উচিত নয়। কিছু জিনিস গুপ্ত রাখতে হয়, তাই না? প্রেম সে বলো, বলে অর্ধেকগুলো তো আজকেই গিয়ে শুরু করে দেবে, দেখা গেল কালকে সকাল পর্যন্ত গোবিন্দায় নমো নমঃ। শাস্ত্রের মধ্যে এক একটি জিনিস রয়েছে না, মারণম মোহনম স্তম্ভনোচ্চাটনাদিকম, এগুলো বহুত খতরনাক জিনিস কিন্তু। হ্যাঁ, এগুলোর বাস্তবিক কারেন্ট হয়। আর বিশেষ করে মহাদেবের পুজোর মধ্যে তুমি যদি বিধি বিধান দিয়ে মহাদেবের পুজো করো, অনেক তাড়াতাড়ি ফল হয়। তুমি যদি উচ্চাটন প্রয়োগ করো, উচ্চাটন হয়ে যাবে। বশীকরণ প্রয়োগ করো, বশীকরণ হয়ে যাবে। তুমি যদি মারণ প্রয়োগ করো, মারণ হয়ে যাবে। বুঝতে পেরেছো দেবু? বহুত খতরনাক জিনিস কিন্তু। মহাদেব হলেন তমস গুণের দেবতা, তো শতগুণ থেকে বিষ্ণু, রজগুণ থেকে ব্রহ্মা, আর তমগুণ থেকে মহাদেব। তো মহাদেবের প্রকৃতির মধ্যে তমস অত্যধিক বেশি, তার জন্য এখানে কার্যসিদ্ধি অনেক তাড়াতাড়ি হয়। প্রেম সে বলো। তার জন্য এইসব মারণ প্রয়োগ করতেও নেই, যারা করার লোক তারা এগুলো করে। ওটার জন্য আরো অনেক বিধি রয়েছে, কি দিয়ে অভিষেক করতে হয়, কোন মন্ত্র দিয়ে করতে হয়, এগুলো বলা উচিত নয়। মানুষ উল্টো পাল্টা এগুলোর মিস ইউজ করে। প্রেম সে বলো। হ্যাঁ, অনেকে ভাবছো মহারাজ জি আপনার কাছে পার্সোনালি গেলে আপনি বলবেন, পার্সোনালি আসলেও আমি বলবো না। এই প্রকার মহারাজ মহাদেবের শিব চতুর্দশী ব্রত বা মহাদেবের পুজো ইত্যাদি করা উচিত। আর পরের দিন, ব্রতের পরের দিন গিয়ে পালন করবে। কবে? পরের দিন। যদি কেউ আজকে ব্রত করছে তাহলে কালকে পালন করবে, যারা কালকে ব্রত করছেন তারা পরশুদিন পালন করবেন। সূর্যোদয়ের পরে পালনের বিধান। প্রেম সে বলো, বলিয়ে শিব শঙ্কর ভগবান কি জয়। অনেকে জিজ্ঞাসা করে, বলে মহারাজ জি